بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ বারাকাত। দুবাই থেকে মোহাম্মদ আলম ভাই জানতে চেয়েছেন, খানার সময় এবং উজু করার সময় সালাম দেওয়া যায় আছে কিনা। আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুল্লাহ। সম্মানিত ভাই, সালাম একটা ইসলামী অভিভাষণ, ইসলামী সম্ভাষণ। এটা সর্বসময়ের জন্য জায়েজ। শুধু কেউ যদি টয়লেট করে সেই সময় সালাম দেওয়া নিষিদ্ধ। তাছাড়া সর্বসময়ের জন্য সালাম দেওয়া জায়েজ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো, যখন তোমাদের কেউ সালাম দেবে তার সে ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তার সে উত্তমভাবে তুমি তার সম্ভাষণ করো, তার উত্তর দাও, জবাব দাও। আর এর প্রমাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট বাণী রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খানা খাইতেছিলেন, যেটা সহিহ বুখারীর 3340, সহিহ মুসলিমের 194 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি খানা খাইতেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা রান নিয়ে আসা হয়েছিল, ছাগলের রান। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান খেতে পছন্দ করতেন। এমন সময় তিনি খানা খেতে খেতে বলতে লাগলেন যে আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি তোমাদের সকল মানুষের সর্দার হব। ওয়াহাল তাদরুনা বিমা যাক, তোমরা কি জানো কি কেন আমি সকল লোকের সর্দার হব। এরকম করে অনেক লম্বা হাদিস, যেটা এর মধ্যে শাফাআতের কথা, অর্থাৎ লম্বা যে হাদিসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে তিনি কি করবেন, সুপারিশ করবেন, এই হাদিসের মধ্যে লম্বাভাবে এটা বর্ণিত রয়েছে। তো এই হাদিসটি বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেছিলেন, খানা খাইতেছিলেন। তো মানে খানা খাওয়ার সময় যে কথা বলা জায়েজ, তার এটা স্পষ্ট প্রমাণ, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অনুরূপ আরও একটা সহিহ মুসলিমের 2052 নম্বর হাদিসে রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার পরিবারকে জিজ্ঞাসা করলেন কোনো তরকারি ইত্যাদি আছে কিনা। ফাকালু, তারা বললেন, মা ইনদানা ইল্লা খাল, আমাদের বাড়িতে কোনো তরকারি নাই, শুধু খাল ছাড়া। খাল মানে টক জাতীয় কিছু জিনিস, যেটা দিয়ে নিরামিষ তৈরি করা হয়, এরকম। আল্লাহ নবী সাল্লাম বললেন, ফাদাআ বিহি, ওইগুলো নিয়ে বললেন, ওইগুলো নিয়ে আসো। ফাজাআলা ইয়াকুলু বিহি ওয়া ইয়াকুল, এবং তিনি ওইগুলো খাইতে লাগলেন আর বলতে লাগলেন, নি'মাল উদুমুল খাল্ল, নি'মাল উদুমুল খাল্ল, অতি উত্তম তরকারি হলো খাল, অতি উত্তম তরকারি হলো নিরামিষ, এইগুলো হলো উত্তম তরকারি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পছন্দ করতেন, খাইতেন এবং খাবার সময় এই কথাগুলো বলেছেন। তা আমরা খাবার সময় বলি, ভাই তরকারিটা দেন, ভাত দেন, আলু দেন, তরকারি দেন, পানি দেন, সব কিছুই বলতে পারি। কিন্তু একজন যদি বলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এটা বলা যাবে না। হ্যাঁ, এই সম্পর্কে একটা মানুষের কাছে প্রবাদ বাক্য প্রচলন রয়েছে যে লা সালাম ওয়ালা কালাম আলা তাআম, যে সালাম নাই, কথা বলা যাবে না খাবার সময়। লা আসলা লাহু শারআন, ইসলামী শরীয়তে এই হাদিসের কোনো অস্তিত্বই নেই, এটা কোনো হাদিসই না, এটা মানুষের তৈরি করা কথা, মানুষের বানানো কথা। আমাদের দেশে অনেক হুজুররা এরকম বলে থাকেন, হ্যাঁ খাবার সময় আপনি সালাম দিলেন, কোথায় পেয়েছেন? খাবার সময় সালাম দেওয়া যাবে না মানে আপনি এত কথা বলতে পারলেন, ওয়ালাইকুম আসসালামটা বলতে পারেন না। এই জন্য শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, খালিফুল ইহুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা খাবার সময় কথা বলে না, তোমরা কথা বলো। তবে ফাহেসা, অন্য নোংরা কথা নয়, বৈধ কথাবার্তা বলা, এগুলো জায়েজ আছে, কোনো সমস্যা নেই। এই জন্য ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আল ইস্তিহবাবুল হাদিস আলাল আকল তাআসসিয়ান বিসুন্নতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল আকিলিন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করার জন্য, এই জন্য এটাও একটা সুন্নত যে খাবার সময় কথা বলা। বিশেষ করে মেহমান নিয়ে খাইতে বসতেছেন, কথাবার্তা বলে চুপচাপ করে খাইতেছেন, এমন ঠিক কথাবার্তা বলবেন, ভালো মন্দ জিজ্ঞেস করবেন ইত্যাদি, এগুলো কথা বলা যায়। অনুরূপভাবে সালাম যদি কেউ দেয়, সালামের মুখের খানা যদি থাকে তখন ওয়ালাইকুম সালাম বলবেন না, মুখের খানাটা শেষ হলে বলেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এই খাবার সময় সালাম দেওয়া, অথবা উজু করার সময় কেউ যদি বলে আসসালামু আলাইকুম, কোনো সমস্যা নেই, ওয়ালাইকুম আসসালাম বলবেন, কোনো সমস্যা নেই, জায়েজ। তবে উজুটা যদি আপনি টয়লেটের ভেতরে করেন আর তখন কেউ যদি সালাম দেয়, তখন উত্তর দেওয়া যাবে না,
কারণ টয়লেটের ভেতরে উজু করা জায়েজ আছে, কিন্তু বের হয়ে তারপরে ওয়ালাইকুম আসসালাম বলবেন। টয়লেটের ভেতরে আল্লাহর নাম নেওয়া এমন করে যাবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।